এমনি সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোরা আমার বাড়ির সামনে কে? এমনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উমর। সাহাবী সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দৌড় মাইরা করে দরজাটা খুলে উমরকে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে বলতেন আমি সাহাবী, আপনার বাসায় চলে যেতাম। এত কষ্ট করে আপনি আমার বাসায় আসার প্রয়োজন ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, সাহাব, দরকারটা আমার, এই জন্য আমি উমর আসছি। এর উমর কেন আসছে বলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা কান্নার অবস্থায় বলেন, সাহাবী, আমি একটা প্রশ্ন তোমার কাছে জানতে চাই, তুমি আমার এই প্রশ্নের জবাবটা দাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, প্রশ্নটা কি আমাকে একটু বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে, সাদ, আমি উমর যখন নাকি দুনিয়া থেকে বিদায় নিব, আমার জানাজার নামাজ তুমি পড়বা কিনা? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, কি এমন কথা বললেন? আমি সাদ কসম করে বলে দিলাম, আপনি আমিরুল মুমিনিন যদি দুনিয়া থেকে বিদায় নেন, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আপনার প্রথম কাতারে দাঁড়াইয়া আপনার জানাজার নামাজ আদায় করব। এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার প্রশ্নের সমাধান আমি পেয়ে গেলাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উমরকে ডাক দিলেন, ওমর গো, কেন আপনি এই প্রশ্নটা আমাকে করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, সাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ভাষণ দেন, তিনি বলছেন, আমার সাহাবী সাদ ইবনে ওয়াক্কাস কোন মুনাফিকের জানাজা পড়বে না। আরে সাদ, তুমি যেহেতু আমি উমরের জানাজার নামাজ আদায় করবা, এর মানে বোঝা গেল আমি উমর মুনাফিক না।